হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে প্রথমে একটা মন্দির দেখালাম। তো মন্দিরটা এখানকার নয়, মন্দিরটা হচ্ছে নেপালের। তো আমি বেশ কিছুদিন আগে নেপাল গিয়েছিলাম চোখ দেখাতে। তো সেখানেই মানে ওখানে গিয়েই চোখ দেখানো যেহেতু হয়ে গেছিলো, তারপর সবাই বললো যে বসে থেকেই এবার কী করব। আর বিকালবেলার দিকটা তো পুরোটাই ফাঁকা, সেজন্য আমরা বাড়ি আসার আগের দিনে আমরা গেছিলাম একটা মন্দির। তো এখানে দেখো, এই মন্দিরটা বেশ বড় এবং খুবই সুন্দর, মানে রীতিমতো হাঁ করে তাকিয়ে দেখতে হচ্ছে। তো আমরা মানে কিছুক্ষণ বাইরে থাকার পর আমরা অলরেডি ভিতরে ঢুকে গেছিলাম। আর কাকু কাকিমা আর আমার মেয়ে তো আগেই ঢুকে গেছিলো মন্দিরের ভিতরে। তো মন্দিরটা দেখো পুরোটাই হচ্ছে মার্বেল দিয়ে তৈরি। আর মন্দিরের দু সাইডে দুটো হাতির স্ট্যাচুর মতো করা রয়েছে। আর মন্দিরটা প্রচুর বড়। তো দেখো, তারপর আমি ফাইনালি মন্দিরের ভিতরে ঢুকে গিয়েছি। আর মন্দিরটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে কি বলবো তোমাদের। আর মন্দিরটা মানে প্রচুর বড়। এই যে দেখো, এখানে একটা অনেক বড় ঝাড়বাতিও রয়েছে। ঝাড়বাতিটাও বেশ সুন্দর, কিন্তু ঝাড়বাতিটা ওনারা জ্বালায়নি। তো সেই সময় মানে আরতির মতো হচ্ছিল, আর এখানে গানও বাজছিল। তো মিউজিকটা আমি সাউন্ডটা অফ করা আছে, সেই জন্য তোমাদেরকে আর শোনাতে পারলাম না। আর দেয়ালের গায়ে গায়ে দেখো নানা রকমের পিকচার এখানে আঁকা রয়েছে। এখানে অনেক রকমের ঠাকুরও রয়েছে, কিন্তু কি ঠাকুর আমি ঠিক তোমাদের সেটা বলতে পারবো না। আর এখানে দেখো সবারই মাথায় এই যে ময়ূরের পালক দিয়ে আশীর্বাদ দিচ্ছিল। আর এই ঠাকুরটা দেখছো, এই ঠাকুরটার সিংহাসনটা পুরোটাই রূপো দিয়ে। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ মানে ছিলাম। আর এখানে সবাই দেখো গোল গোল করে ঘুরছিল। তো আমি প্রথমে নিজের মনস্কামনা বলে আমিও বেশ 6-7 বার মতো ঘুরেছিলাম। তারপর দেখো, তোমাদেরকে যতটা পারলাম, মানে অনেকটা বড়, যতটা পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। মন্দিরটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।